আল্লাহ বলে লাঞ্চ খাওয়া তো দূরের কথা, এক গ্লাস পানিও নসিব হবে না, ঠিক না? সেনাবাহিনী প্রধান যখন ম্যাডামের কানে কানে বললেন মাত্র 15 মিনিট সময়, দেশ ছাড়তে হবে, কারণ আজরাইল আসতেছে দক্ষিণ দিক থেকে, হাতে কি মোটা মোটা লাঠি, আসাউল মুমিনিন, মুসলমানদের লাঠি খুব শক্তিপূর্ণ লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি যেমন শক্তিশালী ছিল, এই যে ছাত্রদের লাঠিও কমজোর ছিল না, শক্তিশালী ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم: بعثت معلما، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في تعظيم نبيه الكريم: آمرا ومخبرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا. زبان খুলে ذوق শৌকের সহিত পড়ুন: اللهم وعلى آل سيدنا. بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه محمد سيد الأعراب والعجم محمد خير من يمشي على القدم بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله فمحمدنا هو سيدنا والعز لنا لإجابته بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أما بعد الحمد لله كفى والصلاة والسلام على حبيبه المصطفى صلى الله عليه وسلم مجلس الصالحين جبو قافلة ردقي تفسير القرآن محفل محفلين সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম আমার পূর্বে যারা তাকরীর করেছেন হযরতুল আল্লাম হযরত মাওলানা মামুনুর রশিদ নূরি হাফিজাহুল্লাহ হাফিজ মাওলানা মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ হযরত মাওলানা ইউনুস আশরাফি হাফিজাহুল্লাহ আমার পাশে বসা আছেন জিহাদি সাহেব দিগার উলামায়ে কেরাম আইম্মায়ে মাসাজিদ খুতাবায়ে আযম बिरादारिन मिल्लत मुसल्लियान मुरब्बियान सामिईन हाज़िरीन जुबाब पर्दानिशीन माबून आबारो सलाम दिच्छी हक आदाय करे जवाब दिबेन अस्सलामु आलैकुम व रहमतुल्लाह अल्हम्दुलिल्लाह আমরা আজ মুক্ত আকাশের নিচে কোরআনের তাফসীর শুনছি যেটা বিগত 2 মাস আগে সম্ভব ছিল না ঠিক না প্রতিবন্ধকতা বাধা নিষেধ পারমিশন বহু কিছু কিন্তু আল্লাহ পাক কোরআন বিরোধীদেরকে জমিন থেকে সাফ করে দিয়েছেন অন্যায়কারী কোরআন বিরোধীরা জমিনে থাকতে পারে না এটাই রব্বুল আলামিনের আদতে শরীফা সুবহানাল্লাহ পড়েন আজকের হাদরাত উলামায়ে কেরামকে দেখে আমি খুব সন্তুষ্ট হলাম তো গভীর রাজনীতি আপনারা কোরআন হাদিসের মহব্বতে এখানে বসা আছেন আমরা দোয়া করি আল্লাহ পাক উলামায়ে কেরামকে রহমতের চাদরে হেফাজত করুন এমন সময় আমরা এখানে তাফসীর মাহফিল শুনছি যখন গোটা বিশ্বে মুসলমানদের উপরে জুলুমের পাহাড় ভেঙে দেওয়া হয়েছে ফিলিস্তিনে আজ মুসলমান পুরুষ অনেক কমে গিয়েছে যুদ্ধে নারীরও হাজার হাজার নারী শহীদ হয়েছে
এমনকি দুগ্ধজাত সন্তানরা আজ পৃথিবী ছেড়ে চলে গেছে। স্থান নাই, খাওয়া নাই, পরিচ্ছদ নাই, নিরাপত্তা নাই, এগুলোর মধ্যে তারা আজ জীবন যাপন করছে। তাদের জন্য কি আমাদের দোয়া করা দরকার নয়? আরে জবাব দেন, দোয়া করা দরকার নয়? এতগুলি মুসলমানের আওয়াজ তো চাঁদনির উপরে উঠা দরকার। সব মরা নিয়ে পড়ছে, আল্লাহ জানে। আল্লাহ আমাদের হায়াত বাড়ায় দেন। চট্টগ্রামের লোক তো খুব মাশাআল্লাহ জজবাপূর্ণ। কেন? গরুর গোশত বেশি খায়। পৃথিবীতে এত গোশত খায় গরুর আমার জানা নাই। চট্টগ্রামে যা খায় মাশাআল্লাহ, কুওয়াতুল মুসলিমিন। এটাই হলো আমাদের জন্য বল, শক্তি। এত গরুর গোশত খেলেন, ইসলামের জন্য কি দিলেন এটাও পরীক্ষা হবে, ঠিক কিনা? শুধু খাওয়ার আরামের জন্যই কি আল্লাহ পাঠিয়েছেন? কিছু কাজ আছে, ঠিক কিনা? কেউ কেউ তো লম্বা আশা করা বসা ছিল বিগত আমলে, 2041 সন পর্যন্ত উনি গদিতে থাকবেন, ঠিক কিনা? আশা আশাই রয়ে গেল, কিন্তু আর পরিপূর্ণ হবে না। আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুন লিমা ইউরিদ। সুবহানাল্লাহ। আপনি চান, আমি চাই, তাতে কিছু আসা যায় না। আল্লাহ যেটা যায় সেটাই হবে, ঠিক কিনা বলেন? দীর্ঘ আশা নিয়ে বসা ছিলেন, দ্বীপ্রহরের খানাও খাবেন। ইংরেজিতে এটাকে কি বলে? লাঞ্চ খাবেন, লাঞ্চ। আল্লাহ বলে লাঞ্চ খাওয়া তো দূরের কথা, এক গ্লাস পানিও নসিব হবে না, ঠিক না? সেনাবাহিনী প্রধান যখন ম্যাডামের কানে কানে বললেন মাত্র 15 মিনিট সময়, দেশ ছাড়তে হবে, কারণ আজরাইল আসতেছে দক্ষিণ দিক থেকে। হাতে কি মোটা মোটা লাঠি, আসাউল মুমিনিন, মুসলমানদের লাঠি, খুব শক্তিপূর্ণ লাঠি। মুসা আলাইহিস সালামের লাঠি যেমন শক্তিশালী ছিল, এই যে ছাত্রদের লাঠিও কমজোর ছিল না, শক্তিশালী ছিল। 17 বৎসর পর্যন্ত বিগত সরকারকে কোন দল নামাতে পারে না, এমনকি চেয়ারের পায়েও লাগাতে পারে না, ঠিক কিনা? নিরস্ত্র জনতা, নিরস্ত্র যুবক, অস্ত্রবিহীন এক অস্ত্র নিয়ে জমিনে নেমেছে, সেটা হলো আল্লাহু আকবার, ঠিক কিনা বলেন? সেরকম আল্লাহু আকবারের ধ্বনি একটা দেওয়া যাবে? বলুন তো আল্লাহু আকবার। এই বিগত আমলে আল্লাহু আকবারের তাকবীর দিল, এটাকে মন্তব্য করা হতো এটা দলীয় নাকি তাকবীর? দলীয় তাকবীর। আল্লাহ বোধহয় এক দলের জন্যই, আল্লাহ এক দলের জন্যই। কোন মুসলমানের বাচ্চা যদি বলে তাকবীর এটা দলীয় স্লোগান, তাহলে বুঝতে হবে ফাকাত কাফার, সে কাফের হয়ে গেছে, ঠিক কিনা? বাংলাদেশকে ওর বাপের সম্পদ নয়, এটা মুসলমানদের সম্পদ, ঠিক কিনা বলো? সাবধানে কথা বলতে হবে। এই দেশ কোন হিন্দুর দেশ নয়, এটা মুসলমানের দেশ। এখানে আল্লাহর পক্ষে তাকবীর হবে, ঠিক কিনা? জয় জয় ভাব আর আসবে না, জয় জয় ভাব শেষ, ঠিক কিনা? জয় জয় ভাব ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এদেরকে ধুয়ে আল্লাহ পাক বঙ্গোপসাগরে নিক্ষেপ করেছে, ঠিক কিনা? এরপরও যদি তোমার সুবুদ্ধি উদয় না হয় তাহলে বুঝতে হবে তোমার শরীরে এক সরষা বরাবর ঈমান নাই। তাহলে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, বাংলাদেশে কি জয় জয় চলবে না আল্লাহু আকবার চলবে? কোরআনের আওয়াজ চলবে না বন্ধ হবে? আরো জোরে বলতে হবে, বন্ধ হবে না চলবে? কোরআনকে বাধা যারা দেয় তাদের পরিণতি 5 তারিখ কি হয় আল্লাহ দেখায় দিয়েছে, ঠিক কিনা বলেন? কোরআনের পক্ষে আছে কি? আর আছে আল্লাহু আকবার বলে হাত উঠাও। বাইরে যারা দাঁড়ায় আছেন এটা তো মজলিস অর্থাৎ বসা, আপনি দাঁড়িয়ে কিয়াম করতেছেন, এটা কষ্ট পাচ্ছেন না? আপনি ভিতরে বসে বসুন, সওয়াব হবে। বাইরে দাঁড়ায় থাকলে কিন্তু সওয়াব থেকে মাহরুম হবে। আল্লাহ সকলকে আদব রক্ষা করার তৌফিক দান করুন। আমরা এমন এক কিতাব শুনতে এসেছি যে কিতাবের মালিক হলেন স্বয়ং, হারফান লফজান মানা। গোটা কোরআনুল কারীম আল্লাহর নিজস্ব, রাসূলের ব্যক্তিগত কোনো কথা কোরআনে নাই। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনে আল্লাহ কথা বলে? আপনাদের কি আকীদা আল্লাহ কথা বলে? আবার বলে না, নাউযু বিল্লাহ, আল্লাহ কথা বলে। আহলে সুন্নাতুল জামাতের আকীদা, ঠিক কি না? আল্লাহ কথা বলে। আল্লাহ কি বোবা? কথা বলে। وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূলের আগে যিনি এসেছেন ওনার নাম হলো ঈসা ইবনে মারইয়াম, ঠিক কি না? কিন্তু ওনার অনুসারীরা হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে। ঈসা ইবনুল্লাহ ও রূহুল্লাহ ও হুয়াল ইলাহ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা, অথবা আল্লাহর রূহ তার মধ্যে আছে, অথবা উনি নিজেই আল্লাহ। এটা কি সঠিক? এই জন্য আল্লাহ পাক কোরআনের ভাষায় তাকে প্রশ্ন করছে, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ قال سبحانك ما يكون لي أن أقول ما ليس لي بحق إن كنت قلته فقد علمته تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। الله أكبر। কোরআন শুনতে ভালো লাগে না?
হুজুররা বসা আছে, আমার তো ভয় লাগে, আমি কি ওয়াজ করবো আজ। এজাজত দেননি আমার কিছু কইতে, এজাজত দেন। মাশাআল্লাহ, আমার খুব প্রিয় মানুষ, হজের সময় আমার সাথে মক্কা শরীফ দেখা হয়েছে কয়েকবার। আল্লাহ হায়াত দারাজ করুক। আলেমদেরকে সম্মান করা দরকার নয়। 17 বছর আলেমের উপরে বহুত নির্যাতন হয়েছে, ঠিক কিনা? আর আমাকেও ইনশাআল্লাহ শাহী মসজিদে হক কথা বলতে দেওয়া হয় নাই। এখন মুখ খুলে গেছে, কথা চলবেই, কেউ বন্ধ করতে পারবে না ইনশাআল্লাহ। প্রেতাত্মারা জমিন ছাড়তে বাধ্য হয়েছে, ঠিক কিনা? এখন আছে কোথায়? সব গর্তের মধ্যে লুকাইত, ফিল গার, আর বের হবে না ইনশাআল্লাহ। সরকার একটা একটা করে বের করে এদের বিচার করবে। আপনারা কি চান বিচার হোক? চাই, আরে চাই, আল্লাহু আকবার বলি। জালেমদের বিচার জমিনে হবেই, ঠিক কিনা? 5 তারিখের আগে, 2 জুমা আগে কোতোয়ালি থানার পুলিশ সুপার আমাকে প্রশ্ন করে, আজকের কি খুতবা দিবেন? আমাকে জিজ্ঞাসা করে কি খুতবা দিবেন, অথচ সূরা ফাতিহা পড়তে দেই হাজার হাজার গালাত। উনি আমার খুতবা সম্পর্কে প্রশ্ন করে, গায়ে মানায় না আপনি মোড়ল, ঠিক কিনা? তখন আমি বললাম, কি খুতবা দিব? আসেন মসজিদে নামাজ পড়ুন, তাহলে বুঝতে পারবেন আমি কি খুতবা দিব। আমাদের কাছে গোপন তথ্য আছে, আমাদের কাছে গোপন তথ্য আছে। সেটা হলো, আপনি গত জুমায় 20 মিনিট আগে নামাজ পড়েছেন, কারণ গায়েবানা জানাজা পড়ার জন্য আপনি তাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। আমি বললাম, এটা কি সত্য? বলে, হ্যাঁ, আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। তখন আমি বললাম, আচ্ছা আসুন, আমার মুখে না শুনে মুসাল্লিদের মুখে শুনেন আমি কয়টা নামাজ পড়েছি, কোন সময় পড়েছি। বরঞ্চ আমি অন্যান্য দিন থেকে আরো 15 মিনিট পরে আমি নামাজ পড়েছি। বলে, না, আমাদের কাছে গোয়েন্দা রিপোর্ট আসছে আপনি 20 মিনিট আগে নামাজ পড়েছেন। তখন আমি বললাম, আসেন মসজিদে নামাজ পড়তে আসেন। বলে, হুজুর আমি উজু করে আসি। ওই আশা আর দেখা হয় নাই। পরে কিছু না গেল 5 তারিখ, সমস্ত শরীরের পোশাক খুলে যুবকেরা মাশাআল্লাহ গলার মধ্যে রশ্মি লাগায় রাস্তার মধ্যে বরকতান ওনাকে চেঁচানো হয়েছে। বেয়াদবদের শাস্তি জমিনে এমনই হয়, ঠিক না? ঠিক না বলো? একজন খতিবকে প্রশ্ন করার তোমাকে সাহসকে দিয়েছে, পিঠের চামড়া উঠায় দেওয়া হবে বেয়াদব, ঠিক না বলো মুসলমান? তাহলে খতিবের মর্যাদা থাকতে হবে, ঠিক কিনা? হারামাইন শরীফাইন 5 জন ইমাম, প্রত্যেকে হলেন কাদিউল কুদাত, চিফ জাস্টিস। শরীয়ত মুআফিক যদি তারা বাদশাহ পরিবারের বিচার করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। এরে খতিব, ঠিক কিনা? ঠিক কিনা? আর আমাকে প্রশ্ন করে যে খুতবা কি দিবেন। এখন হসপিটালে শুয়ে শুয়ে গনেন যে আমি কি খুতবা দিয়েছি। তাহলে বেয়াদবের সীমা থাকা উচিত, ঠিক কিনা? বেয়াদবরা যতই হোক জমিনে থাকতে পারবে না, এটা আল্লাহর হুকুম, ঠিক কিনা? তাহলে বলতেছিলাম, আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না।
যখন এই খ্রিস্টান জগৎ হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছে, আল্লাহ পাক তখন প্রশ্ন করলেন, হে মরিয়মের ছেলে ঈসা, আল্লাহর ছেলে যদি হতো আল্লাহ কি বলতেন? ইয়া ঈসা ইবনি, আমার ছেলে ঈসা বলেছেন আল্লাহ। তো সত্য কোনটা? খ্রিস্টানদের সত্য কথা সত্য না আল্লাহর কথা সত্য? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর থেকে সত্যবাদী আসমানের নিচে জমিনের উপরে কে আছে গো? এই জন্য ঈসা আলাইহিস সালামকে ডাইরেক্ট প্রশ্ন করছেন আল্লাহ। আল্লাহ কথা বলে, وَإِذْ قَالَ اللَّهُ يَا عِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَٰهَيْنِ مِن دُونِ اللَّهِ। হে মরিয়মের ছেলে ঈসা, তোমাকে এবং তোমার মাকে উপাসনার পাত্র বানাবার জন্য কি তুমি তোমার অনুসারীদেরকে উৎসাহিত করেছ? قال سبحانك أنت منزه من النقائص والعيوب। হে রব, তুমি দুষ্টুটি মুক্ত, আমি তোমার ছেলে নয়। ইন্নী আব্দুল্লাহ, আমি তোমার বান্দা। কোন নবী শিরিকের দাওয়াত দিতে পারে না, কোন নবী শিরিকের দাওয়াত দিতে পারে না। যদি গোপন দিয়ে থাকি তাহলে তো তুমি তো জানো, ঠিক কি না? তুমি জানো। وَإِن كُنتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ। যদিও বলে থাকি গোপন রাখি অন্তরে, সে অন্তরের খবরও তো তুমি জানো। আমার মূল উদ্দেশ্য কথা, আল্লাহ পাক প্রয়োজন হলে কথা বলেন, ঠিক কি না? অন্য দেবতারা কথা বলে? হিন্দুদের যে পূজা গেল, মাসব্যাপী পূজা, বইতে দেখেছি হিন্দুদের দেব দেবতার সংখ্যা হলো 33 কোটি। সুবহানাল্লাহ বললেন না নাউযুবিল্লাহ বললেন? কয় কোটি? আর সবচেয়ে বড় দেবতা হলো মা দুর্গা। পিছনে হাত থাকে 10টা, ঠিক নেই? কয়টা হাত থাকে? 10টা। কোন হাতের ফজিলত কি তারাই নিজেরাই জানে। মাসব্যাপী পূজা অর্চনার পর এই মাসের মধ্যে তাদের দেবতাকে খুশি করার জন্য বহু রসগোল্লা, সন্দেশ, চিড়া, মুড়ি, সাগর কলা, বহু বহু নেয়ামত তার সামনে দেওয়া হয়। যে বলুন তো, একটা কলা কি পিছনের হাত ছুটে মা দুর্গা খেতে পেরেছে? খায় কি? ব্রাহ্মণ মশাই, মাশাআল্লাহ। সে বলে তুমি তো খোদা নয়, তুমি বিলকুল বেহুদা, যা খাওয়ার আমি খেয়ে নেই, ঠিক না? কেন তোমার পরিণতি একটু পরেই দেখবে। পূজা অর্চনার পর খোদাকে ট্রাক যুগে নিয়ে যাওয়া হয় বঙ্গোপসাগরে, ঠিক না? বাঁশের চেঙ্গির মধ্যে ঢুকে খোদার গর্দানের মধ্যে পাও দিয়ে চেপে ধরে চিরকালের জন্য বঙ্গোপসাগরে তাকে মেরেই ফেলা হয়। বন্দারা খোদা মারে, কথা বলতে পারে? দেবতা কথা বলতে পারে? লা ইয়ানফা ওয়ালা ইয়াদুর ওয়ালা ইয়াবকি ওয়ালা ইয়াতাহাররাক ওয়ালা ইয়াতাকাল্লাম। এমন দেবতার তারা পূজা করে যে দেবতা উপকার করে না, অপকার করে না, হাসে না, কাঁদে না, হরকত নাই, বরকত নাই,
খোদাকে ঠেলে দিতে হয় ওই পূজার জায়গায়, ঠিক কিনা বলো? আমরা আল্লাহকে কয়েকদিন ঠেলছি, দুই একদিন ঠেলছেন আল্লাহকে? আল্লাহকে মেরেই ফেলেছেন। ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার। তাহলে সর্বশক্তিমান। গিয়েছিলাম আমার এলাকায়, অফিসাররা আমাকে দেখে সালাম দিয়ে মুসাফা করলো, কানে কানে জিজ্ঞাসা করলো, হুজুর কেন আসছে? আমি বললাম ভোট দিতে আসছি। বলে এত কষ্ট করে আসার দরকার ছিল কি? ভোট তো হয়ে গেছে। মিথ্যা কথা বলি? মিথ্যা কথা বলি? 18 কোটি মুসলমানকে ধোঁকা দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? তাদের সম্মান করা হয় নাই। ভোট কাকে দিবেন সেটা আপনার উপরে আল্লাহ পাক ছেড়ে দেয় নাই। কোরআনুল কারীমে সে কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন, ঠিক কিনা বলেন? ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ পাক বলে, আমি হুকুম করছি তোমার নজরে যিনি ভালো, যে আমানত রক্ষা করতে পারবে এমন ব্যক্তিকেই তোমার আমানত দাও। হুকুম কার? তাহলে ন্যায়পরায়ণ লোককে ভোট দেওয়া ফরজ, ঠিক কিনা? কি ফরজ? এখন বলবে হুজুর আপনি কি কোনো ভোটের ক্যাম্পাস করেন? কোরআনুল কারীমের ভাষা বলছি, ঠিক কিনা? আমার নিজের কথা বলছি না, কোরআন থেকে বলছি। তাহলে আগামীতে আমাদের দেশ পরিচালনা করবে চোরেরা, চোরেরা। মাশাআল্লাহ, এক একজনের কপালের মধ্যে সিজদার দাগ কত বড় বড়, অনেক দূর থেকে দেখলে বোঝা যেত আল্লাহর ওলি, ঠিক কিনা? আল্লাহর ওলি। আল্লাহর ওলি না শয়তানের ওলি? কিসের ওলি? জোরে বলতে হবে, কিসের ওলি? শয়তান, শয়তান, ঠিক কিনা? তুমি মনে করছো কপাল কালো করে মানুষের হক মেরে জান্নাতে যাবে? এত সহজ না। আর এই ডাকাতদের প্রধান ছিলেন দরবেশ হুজুর, ঠিক নি? দরবেশ হুজুর, মাশাআল্লাহ, দরবেশ বাবা।